আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো ড্রাগন গাছের জন্য আমি কিছু রাসায়নিক সার প্রয়োগ করব, যেটার কারণটা হচ্ছে যে আগামী মার্চ এপ্রিলে ড্রাগনে ফুল আসবে। এখন এই পরিচর্যাটা করলে আশা করি ফলটা এবং ফুল গাছের গ্রোথটাও ভালো হবে। এজন্য এই সারটা প্রয়োগ। আমি মূলত এই একবারই সার প্রয়োগ করি, আর রাসায়নিক সার আমি মূলত ইউজ করি না। তো আজকে আমি যে সারগুলো দেখাচ্ছি সেই সারগুলা আমি অলরেডি মিক্সড করে ফেলেছি, যার কারণে দেখাতে পারিনি। তো আমি একটু বলে দিই আমি কি কি সার আজকে নিয়েছি। আমি নিয়েছি আজকে ভার্মি কম্পোস্ট নিয়েছি এখানে 3 কেজি, টিএসপি নিয়েছি 1 কেজি, এমওপি নিয়েছি হাফ কেজি, জিঙ্ক নিয়েছি 250 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি 250 গ্রাম, সেলুলাইট বোরন সার, যেটা এই বোরন সার নিয়েছি 100 গ্রাম। আরও যেগুলো নিয়েছি আমি এইটা মাখাতে আপনাদেরকে বলি। ইপসন সল্ট নিয়েছি 200 গ্রাম মতো। তারপরে আপনার ফাঙ্গিসাইড, এই যে দেখছেন নীল, এটা ফাঙ্গিসাইডটা নিয়েছি 25 গ্রাম মতো ফাঙ্গিসাইড নিয়েছি। আর নিয়েছি ইপসন সল্ট বলছি, হিউমিক অ্যাসিড নিয়েছি। আর একটা প্রোডাক্ট নিয়েছি পটাশিয়াম 50% এবং সালফার 70% নামে ফার্স্ট পটাশ, এটা স্প্রে করার জন্য আমি একটু দিলাম। আর একটা দিয়েছি হচ্ছে ঢ্যাপ সার দিয়েছি আপনার 300 গ্রাম। আমি ইউরিয়া ইউজ করি না, আর যারা টবে গাছ লাগান তারা ইউরিয়া ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ইউরিয়াটা আসলে টবের গাছের জন্য খুব বেশি একটা ভালো হয় না, তো এটা থেকে আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তো আমি আজ মূলত যে রাসায়নিক সারটা ইউজ করছি সেটা সরাসরি গাছের শিকড়ে যদি পড়ে, গাছের শিকড়টা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে আমি কিছু ভার্মি কম্পোস্ট এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও একটা দিয়েছি হচ্ছে ক্যালসিয়ামের জন্য আমি শঙ্খ পাউডার, যেটা আছে অনেক মহিলারা মুখে ব্যবহার করে, এই শঙ্খ পাউডারটা, এটা ক্যালসিয়ামের একটা ভালো উৎস। তো এই ক্যালসিয়ামটা নিয়েছি। তো এগুলো আমি ভালো করে মিক্সড করব এবং আপনার প্রতিটি গাছে 2 মুঠো পরিমাণ, এইরকম 2 মুঠা পরিমাণ হচ্ছে এই সারটা আমি ব্যবহার করব। তো এইভাবে আপনারা যারা এখনও ড্রাগন গাছের টবে যাদের আছে, যারা এই সারটা প্রয়োগ করেন তারা প্রয়োগ করবেন। তাতে আপনাদের সামনে যে ড্রাগনের সিজন আসছে এখানে সেই সময় গাছটা ভালো ফুল এবং ফল দিবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।